সুজন বন্ধুরে চাইলাম মনে বড় ভাইরাল হওয়ার নেশা যে কত খারাপ, মানে ভাইরাল হওয়ার নেশা যে আসলে কত খারাপ, এই ভিডিওটা না দেখলে আমি আসলে বুঝতে পারতাম না। বেতা পাইলাম আমি শুধু হ্যাঁ, এই যে মানুষগুলা যারা ইমো ফ্রিল্যান্সার, হ্যাঁ টিকটক ফ্রিল্যান্সার, ইউটিউব ফ্রিল্যান্সার, কমেন্ট ফ্রিল্যান্সার, মানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার কিন্তু বাংলাদেশে আছে। আবার অরিজিনাল ফ্রিল্যান্সার আছে যারা অরিজিনালি ফ্রিল্যান্সিং করে, তাদেরকে আমি রেসপেক্ট করি। কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সারদেরকে দেশ থেকে বিতাড়িত করা যায় কিভাবে, এই বিষয়ে একটা মিশন নিয়ে আমরা সবাই যদি নামতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ধরনের অশ্লীলতা দেশ থেকে দূর হইতে পারে। দেখেন আপনি চিন্তা করিয়া এই ধরনের ভিডিওগুলা আপনি যখন আপনার টাইম লাইনে আসে, আপনি যখন দেখেন, আপনি দেখার পরে আপনি যখন ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট কিচ্ছু করেন না, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু পায়। আপনি যখন ভিডিওটা ওয়াচ করবেন তখন তারাও কিন্তু পায়। তা আমাদের কাজ হবে কি, আমাদের কাজটা কি হবে এদেরকে বিতাড়িত করার জন্য? আমাদের প্রথমত কাজ হতে পারে এই ভিডিও, সব ভিডিও যদি আপনার সামনে আসে, কোনোভাবে চলে আসে, একটা রিপোর্ট মেরে দিবেন। তাইলে আপনি একটা রিপোর্ট মারলে, এভাবে যদি আমরা 15-20 জনে এইভাবে সিরিয়ালি রিপোর্ট মারতে পারি, আমার মনে হয় যে তাদের যে এই অশ্লীল কার্যক্রম কিছুটা রুখে দিতে পারবো, আমার মনে হয় আর কি। কারণ এই ধরনের মানুষরা সমাজে কত যে মানুষকে যে কতভাবে দৃষ্টিভঙ্গি নষ্ট করতেছে। আমি জানি যে আপনারা দেখে একটু মজা পান, কিন্তু এই ধরনের মজা কিন্তু ভবিষ্যতে খুবই খারাপ কিছু নিয়ে আসবে, আপনি জানেন না। কারণ আপনার ভবিষ্যৎ আছে, আপনার ছেলে মেয়ে আসবে, তারাও কিন্তু এই ধরনের এটার মধ্যে জড়ায় পড়বে, যদি আপনি এটা আপনার আপনার সময় আপনি এটা বন্ধ করতে না পারেন। হুম। আর যারা এই ধরনের ভিডিও বানান তাদেরকে বলি, আপনাদের কি ভবিষ্যতে ছেলে মেয়ে হবে না, বিয়ে শাদী হবে না, আপনাদেরকে মানে এরা আসলে কোথায় যে থাকে যদি জানতাম, তাইলে সরাসরি গিয়ে ওনাদেরকে বলতাম যে মানে ওনাদের ফ্যামিলিতে কে কে আছে এটাও দেখতাম, দেখে মানে বুঝতাম যে আসলে এরা আসলে কেন এইসব কিছু করে, এইসব ভিডিও কেন তারা বানায়। ভাইরাল হওয়া কি এত জরুরি? ভাইরাল হওয়ার নেশায় মানুষকে কি না করতে পারে। আমি নিজের চোখে দেখা একটা মেয়ে, সে হাত মোজা টাত মোজা পাও মুখোশ টুকুশ লাগাই আসে ঘুরতো, কিন্তু পরবর্তীতে হয়েছে কি, সে হইলো মনে করেন টিকটকের না কোথায় একটা আইডি খুলছে, খোলার পরে সে মোটিভেশনাল কথা বলে। মোটিভেশনাল কথা বলে, মোটিভেশনাল কথা বলতে বলতে হয়তো একে দুয়ে তার ভিউ আসা শুরু হয়েছে, পরে তার মনের ভিতরে এই যে কুমতলবে টান মারছে, শয়তানে তারে ঠেলা শুরু করছে, তখন সে হাত মোজা পা মোজা এইভাবে ধীরে ধীরে সব কাপড় খুললা, লাস্টে তার এমন এক অবস্থা হয়েছে, আপনার চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই একটা মেয়ে এই ধরনের চরিত্রে শেষ মুহূর্তে আসতে পারে। মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে ভাই। ভিউ, লাইক, কমেন্ট এমন এক জিনিস, এটা আপনাকে চেঞ্জ করে দিতে পারে। তো আমার মনে হয় যে এই ধরনের বিষয় থেকে আমরা সরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, আমাদের সমাজকে একটা ভালো কিছু দিতে হবে, ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।